गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनार्पितचरीं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर 29टी अध्याये आज के 39तम श्लोक থেকে आलोचना शुरू হবে। आज के হচ্ছে 925तम भागवत रसमाधुरी सेमिनार
সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময় মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে পাঠ শুরু করার আগে প্রথমে গুরুপাদ পদ্ম বন্দনা করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য দুর্লভৈব কথালোকে শ্রীমদ্ ভাগবতদ ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈবে তু লভ্যতে। কোটি জন্মের সুকৃতি সঞ্চিত হলে তবে ভাগবত কথা শোনার প্রতি সৌভাগ্য লাভ হয়। আলোচনা 39 শ্লোক থেকে। যত্র ভাগবতা রাজন সাধব বিশদাশয়া ভগবদ গুণানুকথন শ্রবণ ব্যগ্রচেতসঃ। ভগবত গুণানুকথন শ্রবণ ব্যগ্র অচেতস। ওকে। তস্মিন महत मुखरिता मधुवी चरित्र पीयूष शेष सरित परित स्रवन्ति ताजे पिबन्त वितिशो निपगाढ़ कर्णै तन्न पिशन्त सनभि सनत भयशोक मोहा। जत्र भागवता राजन साधव विशदाशया भगवत गुण अनुकथन अश्रवण व्यग्रचेतस। पीयूष शेष तस्मित् महत् मुखरिता मधुभी चरित्र पीयूष शेष सरित परित स्रवन्ति ताजे पिबन्त वितिश निपगाढ़ कर्णै तन्य पिशन्त सनतिर् भयशोक महा। नारद मुनि बोलছেন राजा प्राचीन बहिर्षदকে, हे राजन, যে স্থানে সদাচার সম্পন্ন বিশুদ্ধ চিত্ত
এবং ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে ব্যাকুলিত চিত্ত শুদ্ধ ভক্তগণ অবস্থান করেন। সেই স্থানে যদি কেউ অমৃত ধারাবাহিনী সরিত স্বরূপ ভগবানের লীলামৃত শ্রবণ করার সুযোগ প্রাপ্ত হন, তাহলে তিনি ক্ষুধা, তৃষ্ণা আদি জীবনের সমস্ত প্রয়োজনগুলি বিস্মৃত হন এবং তিনি সমস্ত ভয়, শোক ও মোহ থেকে মুক্ত হন। কালকেরই আলোচনার জের টেনে নারদ মুনি ব্যক্ত করছেন যে বাসুদেবে ভগবতী, ভগবান বাসুদেবের প্রতি ভক্তি যাজিত করতে হবে। এই সংসারের সমস্ত প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান বাসুদেবের প্রতি আপনি বাসুদেবে ভগবতী ভক্তি যোগ সমাহিত ভগবান বাসুদেবের প্রতি ভক্তি করেন। আজকে তার একটু বিস্তারিত করে বলছেন ভক্তি মানে কি। সবাই তো ভক্তি করে, আমি ঠাকুরকে ভক্তি করি, আমি ঠাকুরের বড় বড় ভক্ত, ঠাকুরকে জল তুলসী না দিয়ে আমি জল গ্রহণ করি না। অনেকে অনেকভাবে নিজেকে ঠাকুরের ভক্ত বলে, ভগবানের ভক্ত বলে নিজেকে দাবি করে। তো নারদ মুনি বলছেন তুমি যে ভক্ত, তোমার এই লক্ষণটা আছে কিনা। বলছে কি লক্ষণ না, সাধুসঙ্গ করছো কি। বলছে হ্যাঁ সাধুর সঙ্গে দেখা হয়তো। বলছে না, সাধুর কাছে গিয়ে তুমি ভগবত গুণানু কথশ্রবণ ব্যগ্র চিত্ত। কোন সাধু সঙ্গ করবে? সাধু সঙ্গের ক্যাটাগরি, সবাই সাধু, কিন্তু কোন সাধু সঙ্গ করবে? সব সাধুকে অবশ্যই সম্মান করবে, কিন্তু সঙ্গ করবে কার না, ভগবত কথন গুণানু কথন শ্রবণ ব্যগ্রচিত। যারা ভগবানের কথা শোনার প্রতি ব্যগ্রচিত্ত তার সঙ্গ করবে। তাহলে তোমারও ভগবানের কথা শোনার প্রতি ব্যগ্রতা লাভ হবে এবং তখন তুমি ভগবানকে ভালো করে ভক্তি করতে পারবে। গীতায়ও বলেছেন ভগবান, গীতায়ও সেই সিদ্ধান্ত, একই সিদ্ধান্ত স্থাপন করেছে। মচ্চিত্তাগত মত প্রাণা বধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তুমি ভক্তি করছো, কিন্তু ভগবানের কথা শোনার প্রতি কি তোমার রুচি জাগ্রত হয়েছে? না শুধু ঘন্টি নাড়ি, একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি, একটা হরিধ্বনি দিয়ে ব্যাস পূজা হয়ে গেল। গীতা ভাগবতম শোনার প্রতি কি আমার ব্যগ্রতা? হ্যাঁ ওখানে ভাগবত পাঠ হচ্ছে, আমি যাব শুনবো, বা প্রতিদিন সন্ধ্যায় 7:30টায় ভাগবত পাঠ হয়, শুনবো। এবং আপনাদের অনেকেরই এই ব্যগ্রতা লক্ষ্য করা যায়। যদি ক্লাস একটু লেট হয়ে যায়, আপনারা লিখতে শুরু করেন যে আজকে কি ক্লাস হবে না। এটা খুব ভালো। এই ব্যগ্রতা বহু জন্মের স্বীকৃতি সঞ্চিত হলে লাভ হয়। যেরকম গায়ে জ্বর হয়েছে, জ্বর মাপার মতো যে থার্মোমিটার আছে, দুধে কত পরিমাণ জল মেশানো হয়েছে তার মেশিন আছে, কিন্তু ল্যাক্টোমিটার বলে দেওয়া যাবে। তাই আমার ভিতরে ভক্তি হয়েছে কিনা, বা আমি ঠিক মতো ভক্তি করছি কিনা, ঠাকুরকে ভক্তি করছি কিনা,
তার মাপকাঠি হচ্ছে, তার ব্যারোমিটার হচ্ছে, থার্মোমিটার হচ্ছে যে আমার দিনের পর দিন ভাগবত পড়ার প্রতি, ভাগবত শ্রবণের প্রতি উত্তরোত্তর আমার নিষ্ঠা রুচি বর্ধিত হচ্ছে কিনা, তাহলে আমার ভক্তি লাগে। সেটাই এখানে বলছেন, ভগবত গুণানু কথন ব্যগ্র শ্রবণ ব্যগ্র চিত্ত। ভগবানের কথা শোনার প্রতি কত ব্যগ্রতা লাভ হয়েছে। এমনকি ধ্রুব মহারাজ যখন ভগবানের দর্শন পেলেন, ভগবান বলছেন তুমি কিছু বর চাও। ধ্রুব বলছেন মহারাজ কি বলবো, স্থানাভিলাষী স্থিতয়ম, স্থানাভিলাষী তপসী স্থিতয়ম। হ্যাঁ, বাবার থেকে বড় গদি, বড় পদ লাভ করার জন্য ঘাস পাতা খেয়ে আমি তপস্যা করেছি জঙ্গলে, কঠোর তপস্যা, কঠোর তপস্যা। প্রথম মাসে 3 দিনে একবার জঙ্গলি ফল খেতেন, দ্বিতীয় মাসে 6 দিন অন্তরে একটু শুকনো ঘাস পাতা যমুনার জলে ধুয়ে ভগবানকে ভোগ দিয়ে খেতেন, চতুর্থ মাসে 9 দিন অন্তরে একবার জল খেতেন, পঞ্চম মাসে তিনি একবার হাওয়া খেতেন, তো 12 দিন হাওয়া খাওয়া বন্ধ। এইভাবে আমি কঠোর তপস্যা করে আপনাকে লাভ করেছি, কিন্তু লাভ করে বুঝতে পারছি যে আপনাকে দর্শন করে এত আনন্দ, আমি আনন্দের অনুভূতিতে, আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়েছি। আমি তো আর কোনো বর চাইছি না। কেন? লোকে তো দেবদেবীর পূজা করে, সাধু মহাত্মাদের কাছে যায়, আমাকে কিছু আশীর্বাদ করুন। বলছে আমারও সেটা ছিল, কিন্তু আপনাকে স্বচক্ষে দর্শন করে আমি উপলব্ধি করছি এই সমস্ত বাসনাগুলো তুচ্ছ। তাং প্রাপ্তবান দেব মনীন্দ্র গৈহম। আরে যে দেবদেবীর কাছে লোকে যায় কিছু আশীর্বাদ পেতে, কিছু বর পেতে, সেই দেবদেবীদের কাছেও আপনি দুর্লভ। আমি আপনাকে 6 মাসে পেয়ে গেছি। স্বামীন কৃতার্থপি বরম ন যাচ। হে প্রভু, আমি কৃতার্থ হয়ে গেছি, আমি কোনো বর আর চাইছি না আপনার কাছে। বলছে না, তোমাকে কিছু চাইতে হবে। তখন ধ্রুব মহারাজ বললেন, আমার পুরো শ্লোকটা মনে নেই, ধ্রুব মহারাজ বলছেন যে হে প্রভু, আমাকে অযৌত পরিমাণ কান দিন, কান। ভগবত কথানুগুণানুমত্য পানমত্য। বলে তুমি কান নিয়ে কি করবে? বলছে এই কান দিয়ে আপনার অমল স্বয়নাং ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, এখানে বলছেন সাধব বিশদাশয়া, শুদ্ধ ভক্ত, তাদের কাছ থেকে আপনার গুণমহিমা, গুণকথা, গুণচরিত্র ভাগবতম থেকে আমি অযুত পরিমাণ কান নিয়ে শ্রবণ করতে যাই। এই 2টো কানে যথেষ্ট না। কদিন বাঁচবো, কতটুকু শুনবো? এনার কথা শুনতে চাই, ওনার কথা শুনতে চাই, আমাকে অযুত পরিমাণ কান দিয়ে। আর সেটাই এখানে বলছেন, শ্রবণ ব্যগ্র চিত্ত, শ্রবণ ব্যগ্র চেতস। যারা ভগবানের কথার শোনার প্রতি অত্যন্ত ব্যাকুল চিত্ত, তার কাছে যাব, তার কাছে বসে ভগবানের কথা শুনব। এই শোনার আগ্রহ যদি জাগ্রত হয়, উত্তরোত্তর বৃদ্ধি পায়, তাহলে বুঝবো যে আমি ভক্তি পথে আমি অগ্রসর হচ্ছি।
ভাগবত শুরুতে বললেন ভাগবত শ্রবণ করার প্রতি, ভাগবত পড়ার প্রতি যদি রুচি জাগ্রত না হয় তাহলে ধর্মাসনস্থিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এব হি কেবলম। আপনি ভালো করে ধর্ম করছেন, সব কিছু করছেন, কিন্তু গীতা ভাগবতম পড়ার প্রতি, শোনার প্রতি রুচি আসছে না, সময় কোথায়? তার মানে আপনি ভক্তি জীবনে একটু এগোন নেই, সেটাই বলছেন। হ্যাঁ, তাৎপর্য আরেকটা শ্লোক দিয়ে প্রভুপাদ বোঝাবেন। কত সুন্দর কথা। যথা যত্র ভাগবতা রাজন, হে রাজন প্রাচীন বৈরসৎ, ভক্তি এটাই যেখানে সাধব বিদয়াশয়া বিশদাশয়া, বিষয় আসক্তি থেকে মুক্ত হয়ে সাধুরা যেখানে নিরন্তর ভাগবত পাঠ আলোচনা করছেন আর শ্রবণ করছেন, সেই সভাতে গিয়ে ভগবত গুণানু কথন শ্রবণ ব্যগ্রচিত্ত, সেই সমস্ত ভগবত কথা শোনা পিপাসু ব্যগ্রচিত্ত সাধুদের কাছে বসুন, তাদের সঙ্গে বা তাদের শ্রীমুখ থেকে আপনি নিরন্তর ভগবানের অতিমর্ত চরিত্র কথা শ্রবণ করুন। তসমিন, তাদের কাছে গিয়ে কী করবেন? মহৎ মুখরিতা মধুবী চরিত্র, মধুময় কথা শ্রবণ করুন। পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তী, সেই স্থানে কেউ যদি অমৃত ধারাবাহিনী সরিত স্বরূপ ভগবানের লীলামৃত শ্রবণ করার সুযোগ পান, তাহলে কী হবে? যাতে পিবন্তা বিতৃষ্ণ নৃপগাঢ় করণে, ভগবানের কথা শুনতে 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 এত আনন্দে বিভোর হয়ে যাবেন, তার ন পৃশন্ত সনতিড় ভয় শোকময়, তখন সে ভয় শোক ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্ত হয়ে যাবে। আমরা তো এখানে এই জগতে ক্ষুধা তৃষ্ণায় কাতর, কোথায় খাবো, কোথায় ঘুমাবো, বড় বড় বাড়ি, বড় বড় কারখানায় চাকরি করছি, দৌড়াচ্ছি। প্রভুপাদ এই ধরনের জীবনকে পশুভি সমানা, মহাভারতের একটা শ্লোক নিয়ে প্রভুপাদ বুঝাচ্ছেন, পশুর থেকে আমাদের উন্নত কোথায়? পশুভি সমানা, পশু ঘুম থেকে উঠে 4 পায়ে দৌড়ায়, কোথায় খাবারের খোঁজ। মানুষ 4 চাকাতে দৌড়াচ্ছে, তফাৎ কোথায়? তাই একটা হচ্ছে সেই ভগবত কথানু, ভগবত গুণানু কথন ব্যগ্রচিত্ত সাধুদের কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করো। কিন্তু আমি ভাগবত কথা শ্রবণ করে উপকৃত হচ্ছে কি না বুঝলে? হ্যাঁ, তার লক্ষণ হচ্ছে ভয় শোক ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্ত হয়ে যায়। তাৎপর্য, কৃষ্ণ ভক্তির অনুশীলন সেখানেই সম্ভব যেখানে মহান ভক্তরা একত্রে বাস করে নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করেন, সেখানে কৃষ্ণ ভক্তি সম্ভব। বৃন্দাবনের মতো পবিত্র স্থানে অনেক ভক্ত নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করেন। কেউ যদি এই রকম স্থানে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে নিরন্তর
স্রোতস্বিনীর মতো প্রবাহিত অমৃতের ধারা শ্রবণ করার সুযোগ পান, তাহলে কৃষ্ণ ভক্তির অনুশীলন অত্যন্ত সহজ হয়ে যায়। কেউ যখন নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করেন, তখন তিনি নিশ্চিতভাবে সব রকম দেহ চেতনার অতীত হন। ভাগবতে শুরুতে এর দৃষ্টান্ত আমরা পাই, বিশেষ করে পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে। তার রাজ্য, পাট সব কিছু ছিল, তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে পুত্রকে রাজ্যভাগ অর্পণ করে তিনি পয়োপবেশনে গঙ্গার তীরে বসলেন ভাগবত কথা শ্রবণ করতে। কেননা তিনি অভিশপ্ত হয়েছেন, মাত্র 7 দিন তার আয়ু বাকি আছে। আর সৌভাগ্যক্রমে তাকে ভাগবত শোনানোর জন্য আসলেন সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামীকে পেয়ে অত্যন্ত আনন্দে উদ্বেলিত হয়ে সুখদেব গোস্বামীকে সিংহাসনে বসিয়ে তার পদধৌত করে পূজা করে অত্যন্ত বিনীতভাবে বললেন, হে প্রভু, অহোভাগ্য যে আমার এই অন্তিম সময়ে ভগবান আপনাকে পাঠিয়েছেন, আপনার দর্শন। ভগবান কৃষ্ণ আমাদের দাদাদের আত্মীয় ছিলেন এবং তিনি আমার দাদু অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছেন। জগৎ বিদিত সেই গীতার জ্ঞান। তিনি তার করুণা এখনও প্রবাহিত আমার বংশের প্রতি। কৃপা করে আপনাকেও পাঠিয়েছেন আমার অন্তিম সময়ে মুক্তি দেওয়ার জন্য। হে প্রভু, অহোভাগ্য ম্রিয়মানস্য সর্বথা, ম্রিয়মান ব্যক্তি আমার মতো ব্যক্তির জন্য এই 7 দিন আয়ুতে আমার করণীয় কি? অথো জপ্যম স্মর্তনীয়ম ভজনীয়ং বা, আমার কি করা উচিত, কি জপ করা উচিত, কি ধ্যান করা উচিত, কি স্মরণ করা উচিত, কি করা উচিত? সুখদেব গোস্বামী প্রথমেই বলে দিলেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। আরে কি বলেন, 7 দিন 1 মুহূর্তে আপনি ভগবানের ভক্তি করতে পারেন, ভগবত ধামে যেতে পারেন। আপনি বসে কেবল আমার মুখ থেকে ভাগবত শুনুন, ভাগবত কথা শুনুন। অভয়ম তস্মাৎ ভারত সর্ব ভগবান ঈশ্বর হরি শতব্য কীর্তিবশ্চ ধেয় পূজ্যস্য নিত্যদা। আমি শুধু ভাগবত তো 1 দিন 2 দিন শুনিয়েছেন, তারপরে ভাগবত পাঠ বন্ধ করে দেন। কেন? পরীক্ষিত 2 দিন খাননি, 2 দিন ঘুমাননি, 2 দিন কিছু পান করেননি। পরীক্ষিত মহারাজ যখনই দেখেছেন ভাগবত পাঠ গুরুদেব বন্ধ করে দিয়েছেন, ধড়পড় করে উঠে প্রার্থনা করছেন, প্রভু কথয়স্য মহাভাগ যথাহম অখিলাত্মনি কৃষ্ণ নিবেশ্যম মানস তক্ষ কেবলম। গুরুদেব পাঠ বন্ধন করবেন না, আমার আয়ু অত্যন্ত কম, আমি কেবল ভগবানের কথা শুনে আমার মনকে ভগবানের চরণে অর্পণ করে আমি দেহত্যাগ করতে চাই। শৃণতা স কথা কৃষ্ণ শৃণতা সধ্যয়া নিত্যম গৃহতস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি।
আর এই ভগবানকে প্রাপ্ত হওয়ার একমাত্র সাধন হচ্ছে গুরুদেবের শ্রীমুখ থেকে ভাগবত কথা শ্রবণ। হে গুরুদেব, আপনি কথা শ্রবণ করান। আর কেউ যদি শ্রদ্ধা সহকারে ভাগবত কথা শোনে, গৃহস্থ সচেষ্টিতম, সবাই ভাগবত কথা শোনে, কিন্তু না সমস্ত কথার ভিতরে 40 মিনিট আমরা কথা আলোচনা করছি, এর ভিতরে কোন কথাটি আমার জীবনের জন্য উপদায় উপযোগী সেটাকে চয়ন করে নিতে হবে। গৃহস্থ সচেষ্টিতম, কেবল ভাগবত পাঠ বা বক্তা আপনার জীবনকে ধন্য করাতে পারে না। গৃহস্থ সচেষ্টিতম, যা যা আলোচনা হলো ওখান থেকে কিছু মুখ্য জিনিস, মুখ্য পয়েন্ট নোট করে নিয়ে আমার জীবনে প্রয়োগ করতে হবে। সচেষ্টিত, নিজের চেষ্টা। তাহলে কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে, ভগবান খুব শীঘ্রই সেই পাঠ শ্রবণকারীর হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে। আর কয়েকটা শ্লোক বলল। প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেন সানাং ভাব সরোরুহম ধনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। আর যখন হৃদয়ে ভগবানের কথারূপী ভাগবতের কথা কানের ফুটো দিয়ে যখন কর্ণরন্ধ্র যখন হৃদয়ে প্রবেশ করবে, হৃদয় ভাব সমুদ্রে ভগবান শয়ন করে আমার হৃদয়ের সমস্ত কলুষ বিধৌত করবেন। আর তখন সেই শুদ্ধ চিত্ত হৃদয়ে ভগবানকে দর্শন করা সম্ভব। অনেক কথা পরীক্ষিত মহারাজ তিনি নিজে একজন শ্রোতা হয়ে এই উদ্গার তিনি দিয়ে গেছেন যে ভাগবত কথা কিভাবে শ্রবণ করতে হয় আর শ্রবণ করার উপকারটা কি। তো এখানে সেটাই বলছেন যে কেউ যখন নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করেন তখন তিনি নিশ্চিতভাবে সব রকম দেহ চেতনার অতীত হন। সুখদেব গোস্বামী বলছেন, আরে তুমি 2 দিন খাওনি, 2 দিন পান করনি, 2 দিন ঘুমাওনি, তুমি শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ছো না তো? বলছে গুরুদেব কি যে বলেন, আপনার মুখারবিন্দ থেকে আমি ভাগবত কথারূপী অমৃত পান করছি। আচ্ছা গুরুদেব বলেন, কেউ যদি অমৃত পান করে তাকে আর অন্ন ডাল সবজি জল খেতে হবে? অমৃত বর্ষিত হচ্ছে আমার উপরে। আমি খুব আনন্দিত, আমি খুব উজ্জীবিত, ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে। তাই এটাই বলছেন, কেউ যখন দেহ চেতনায় থাকেন তখন তিনি ক্ষুধা তৃষ্ণা ভয় শোক মোহ ইত্যাদি বেদনা অনুভব করেন, কিন্তু যখন তিনি ভগবানের কথা ভাগবতের কথা শ্রবণ করেন তখন তিনি ক্ষুধা তৃষ্ণা ভুলেই যান, অমৃত পান করেন। এই শ্লোকে ভগবত গুণানুকথন শ্রবণ ব্যগ্র চেতস শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে সর্বদা যেখানে ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন হয় সেই স্থানের প্রতি অত্যন্ত উৎসুক। যেখানে ব্যবসার লেনদেন হয় ব্যবসায়ীরা সেই স্থানে থাকতে অত্যন্ত উৎসুক। তেমনি ভগবত ভক্ত শুদ্ধ ভক্তের শ্রীমুখ নিঃসৃত ভগবত কথা শ্রবণে হরিকথা শ্রবণে আগ্রহী। মুক্ত ভগবত ভক্তের কাছে ভগবানের মহিমা শ্রবণ করা মাত্রই তিনি কৃষ্ণ ভক্তিতে পূর্ণ হয়ে ওঠেন। সে কথা শ্রীমদ্ ভাগবতমের আরেকটি শ্লোকে প্রতিপন্ন হয়েছে, কালকে এই শ্লোকটা বলেছিলাম। 3য় স্কন্ধে 25 অধ্যায়ে 25 শ্লোক, 3:25-25 তাৎপর্য দেখেন। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত করণ রসায়না কথা
तद्योषणात् आशु अपवर्ग वर्तमनि श्रद्धारतिर्भक्ति अनुक्रमिष्यति। शुद्ध भक्तेर संगे भगवानेर लीला और कार्यकलापेर आलोचना श्रवण करा कर्ण एवं हृदयेर पक्षे अत्यंत सुखदायक। এই প্রকার জ্ঞানের অনুশীলনের ফলে ক্রমশ মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। তারপর মুক্ত হয়ে যাওয়ার পর তার আসক্তি স্থির হয়, তারপর প্রকৃত ভক্তি শুরু হয়। অত্যন্ত সুখদায়ক। শুদ্ধ ভক্তের সঙ্গের মাধ্যমে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তির উদয় হয়। এইভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন সম্ভব এবং এই অনুশীলনের উন্নতির ফলে ভগবানের প্রতি শ্রদ্ধার উদয় হয়, ভগবানের সেবা শুরু হয়, ভগবানের প্রতি আসক্তির উদয় হয়। প্রভুপাদ বলছেন ভগবানের সেবা তখনই শুরু হবে যখন তোমার ভগবানের কথা শোনার প্রতি আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং এইভাবেই অচিরেই পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভক্তির অনুশীলনের সাফল্য লাভের রহস্য হচ্ছে উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করা। উপযুক্ত ব্যক্তি, বৈষ্ণবের কাছে ভাগবত শ্রবণ করো, ভাগবত পাঠ করো বৈষ্ণবের স্থানে। কৃষ্ণ ভক্ত কখনো আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই সমস্ত শারীরিক আবশ্যকতার দ্বারা বিচলিত হন না। আরেকটা শ্লোক পড়িনি ঝটাপট। এতৈ রূপ দ্রুত নিত্যম জীবলোকঃ স্বভাবজৈ ন করোতি হরের নূর্ণম কথামৃত নিধৌ রতিম। এতৈ রূপ দ্রুত নিত্যম জীবলোক স্বভাবজৈ ন করোতি হরের নূর্ণম কথামৃত নিধৌ রতিম। যেহেতু বদ্ধজীবেরা সর্বদাই ক্ষুধা, তৃষ্ণা, আসি আদি দেহের আবশ্যকতাগুলির দ্বারা উপদ্রুত, তাই ভগবানের অমৃত কথা শ্রবণে আসক্তি উৎপাদনের জন্য তাদের সময় নেই। সময় কোথায় গীতা শুনবো, ভাগবত পড়ব, সে কথা নারদ মুনিও বলছে। এবং দৃষ্টান্ত দেবেন কারা কারা ভগবানের কথা শ্রবণের প্রতি তাদের আগ্রহ, রুচি বেড়েছে। তাৎপর্য, ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত কৃষ্ণ ভাবনা অনুশীলন মোটেই সম্ভব হয় না। নির্জন ভজন, নির্জন স্থানে কৃষ্ণ ভাবনামিতের অনুশীলন নবীন ভক্তের পক্ষে সম্ভব নয়, কারণ সে দেহের আবশ্যকতাগুলির আহার, নিদ্রা, ভয়, মৈথুন দ্বারা বিচলিত হবে। এইভাবে বিচলিত হওয়ার ফলে কৃষ্ণ ভক্তির অনুশীলন সম্ভব নয়। আমরা তাই দেখতে পাই যে সহজিয়ারা যারা সব কিছুতেই সহজ, অত্যন্ত সহজ করে তোলে, তারা উন্নত স্তরের ভক্তদের সঙ্গ করে না। ভগবত ভক্তির নামে এই প্রকার ব্যক্তিরা অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা, দ্রুতক্রীড়া, আমিষ আহার ইত্যাদি আদি নানা রকম পাপকর্মের প্রতি আসক্ত হয়। তথাকথিত অনেক ভক্ত রয়েছে যারা ভগবত ভক্তি অনুশীলনে নামে এই সমস্ত পাপকর্মে লিপ্ত হয়। পক্ষান্তরে বলা যায় যে যারা পাপকর্মে আসক্ত তাদের কখনো কৃষ্ণ ভক্ত বলে স্বীকার করা যায় না। পাপকর্মে রত ব্যক্তি কখনো কৃষ্ণ ভক্তি বিকশিত করতে পারে না, যে কথা এই শ্লোকে ইঙ্গিত করা হয়। যদি ভাগবত কথা না শ্রবণ করেন, ভক্তিতে অগ্রসর হওয়া যাবে না। সেটাই এই শ্লোকে বলছেন, যারা আমরা ভাগবত কথা শ্রবণ করি না তারা আমরা ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আজকে এই তিনটা শ্লোক আমরা পড়লাম, 39, 40, 41। এখন কয়েকটা প্রশ্ন উত্তর গ্রহণ করব। প্রশ্ন করেছেন
উত্তম বিট আমাদের আসানসোল বর্ধমান থেকে প্রশ্ন পাঠিয়েছেন। উত্তম বিট। প্রশ্ন হচ্ছে, গীতাতে 18 অধ্যায় 66 শ্লোকের তাৎপর্যে আছে কর্মযোগী, জ্ঞানযোগী, হঠযোগী এদের সকলেকেই বলা হয় পরমার্থবাদী। আমার প্রশ্ন, হঠযোগীটা কি, কাদের বলা হয় একটু বুঝিয়ে দেবেন। হঠযোগী সম্বন্ধে আমার জানা নেই। ওই যোগ পতঞ্জলি যোগের একটা অংশ, আর আমি জানিও না, আর জানার চেষ্টাও আমি করি নাই, কেননা আমার হঠযোগী বা পতঞ্জলি যোগ কলিযুগের জন্য নিষেধ করা হয়েছে। একটাই জিনিস ভালো করে জানার চেষ্টা করেন, ভক্তি যোগ, কীভাবে ভক্তি করব, যেটা আজকে আলোচনা হলো, যে ভক্তি মানে হচ্ছে ভগবানের কথা শ্রবণ। আর একটা প্রশ্ন নেব। অভিজিৎ দে আসাম থেকে, অভিজিৎ দে আসাম। আমার একটা প্রশ্ন আছে, ভগবানের সেবা, ভগবানের সেবকের সেবা, ভগবানের ভক্তের সেবা আর ভগবত ধাম যাত্রীর সেবা, এই সেবাগুলির মধ্যে পার্থক্য কি? কোন সেবা সবচেয়ে উত্তম সেবা? ভগবানের সেবা করুন, আর ভগবানের সেবায় অগ্রসর হতে ভগবানের ভক্তের সেবা করতে হবে, যেটা শিব ঠাকুর বলেছেন, তদিয়ানাম সমার্চনম। পার্বতী দেবী তিনি শিব ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, প্রভু এই শ্রাবণ মাস চলছে, তোমার পিছনে সবাই ছুটছে তোমার মাথায় জল ঢেলে তোমার আশীর্বাদ লাভ করার জন্য, আর তুমি মালা নিয়ে কার জপ করছো? তখন শিব ঠাকুর উত্তর দিলেন, দেবী আরাধনানাম সর্বেশাং বিষ্ণু আরাধনা স্বয়ং। লোকে জানে না যে কার আরাধনা করা উচিত, বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা করা উচিত, কিন্তু তারা জানে না আমার পিছনে ছুটে বেড়ায়। তার থেকে আরো শ্রেষ্ঠ আরাধনা আছে তদিয়ানাম সমার্চ, বিষ্ণু ভক্তের আরাধনা করা, সেবা করা। তো যাই হোক, কিন্তু কম বেশির থেকে আপনাকে মনে রাখতে হবে, ভগবানের সেবা করতে গিয়ে আমি বা ভগবানের সেবায় উন্নতি হতে গিয়ে আমি ভক্ত সেবা করব। এমন নয় যে ভগবানকে বাদ দিয়ে ভক্ত সেবা করব, না। তাই সব সেবাই দরকার। ভগবানের সেবা, আমাদের মহাপ্রভুর কাছে প্রশ্ন করলেন কানাই খুঁটিয়া, চৈতন্য চরিতামৃতে। কানাই খুঁটিয়া তিনি কুলিন গ্রামের ভক্ত ছিলেন বর্ধমানে। মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমাকে এই সংসার জ্বালা সমুদ্র থেকে উদ্ধার করেছেন, আমাকে আপনি নির্দেশ প্রদান করুন, আমার কি করা কর্তব্য? মহাপ্রভু বললেন, বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই কর, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। নাম, কলিযুগে ভগবান নাম রূপে নাম করো, আর যারা নাম করে তাদের সেবা করো। বৈষ্ণব, বিষ্ণু আর বৈষ্ণব সেবা দুটো করলে তুমি তাড়াতাড়ি কৃষ্ণ প্রাপ্তি হবে। দুটোই সেবা করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি, দেখা হবে কালকে। শুভরাত্রি।